মায়া বড় অদ্ভুত একটা শব্দ। কত কিছুর জন্য যে আমাদের মায়া জন্মায় কেউ জানে না। একটা ছেঁড়া ডায়েরির পাতা, পুরনো চিঠি বা বইয়ের পাতার ফাঁকে শুকিয়ে যাওয়া গোলাপে আমাদের যে কি মায়া, কেন কেউ জানে না। বাড়ির উঠানে পুরনো পেয়ারা গাছ, কাঠের দরজায় বাতাস আটকানোর জন্য কুচে রাখা কাগজ, বা টিনের চালে বৃষ্টির শব্দের জন্য এখনো মনে মনে অনেক মায়া রয়ে গেছে। ছোটবেলার ভাঙা পুতুল বা খেলনা গাড়ির একখানা চাকা পড়ে থাকে বাক্সের এক কোণে, ফেলে দিতে ইচ্ছে করে না। যেভাবে মা তার সন্তানের ছোট হয়ে যাওয়া জামাটা যত্ন করে তুলে রাখে আলমারিতে, হয়তো ধরা হবে না কোনোদিন, কিন্তু তবু অদ্ভুত এক মায়া জড়িয়ে থাকে। ফেলে আসা বন্ধুর জন্য মায়া জন্মায়, পুরনো প্রেমের জন্য মায়া জন্মায়, স্কুল বিল্ডিং এর জন্য মায়া জন্মায়, জ্যামিতি বক্সের জন্য মায়া জন্মায়, শ্যাওলা পড়া দেয়ালটার জন্য মায়া জন্মায়, বাসার পোষা প্রাণীটার জন্য মায়া জন্মায়। আমাদের কত কিছুর জন্য যে মায়া জন্মায় কেউ জানে না। কিছু পুরনো স্মৃতি যত্ন করে তুলে রাখি মনের এক কোণে, বড্ড মায়া জন্মে যায়। টেবিলে ড্রয়ারে পড়ে থাকা পুরনো মোবাইল, একটা চাবির গোছা যা দিয়ে খোলা যাবে না কিছুই, পড়ে থাকে বছরের পর বছর। টেবিল ঘড়িটা বন্ধ কতদিন, তবুও নিয়ম করে ধুলো ছাড়া হয়। কি অদ্ভুত এই মায়া! কোনো কোনো মানুষের উপরেও মায়া জন্মায়। জীবনে চলতে চলতে কতজনের জন্য যে মায়া জন্মায় সে হিসাব আর করা যায় না। মানুষগুলো যখন হারিয়ে যায় তখন বুঝতে পারি কতটা মায়া জমা ছিল তার জন্য। এভাবেই চারপাশে মায়া জমতে জমতে একদিন আমরা টের পাই পৃথিবীটার জন্য মায়া জন্মে গেছে। তারপর একদিন পৃথিবী ছেড়ে নিজেকেই চলে যেতে হয়। মানুষগুলো হারিয়ে যায় চিরতরে, সব ছাড়িয়ে কোনো অনন্ত লোকে। খবর এসেছে কলমটা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। তার মসৃণ গলায় চেপে বসেছে ফাঁসির দড়ি, ঝুলছে সিলিং থেকে নিষ্প্রাণ। কলমটা শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে।
এই কলমটাই লিখেছিল সংবিধান, লিখেছিল ইশতেহার। রণাঙ্গন থেকে এই কলমেই কেউ শেষ চিঠি লিখেছিল তার মাকে। কাঁপা কাঁপা হাতে এই কলমেই লেখা হয়েছিল প্রেয়সীর প্রেমপত্র। দেয়ালে, কাগজে, প্ল্যাকার্ডে, ফেস্টুনে এই কলমই লিখে দিয়েছিল প্রতিবাদের ভাষা। এই কলমেই লেখা হয়েছিল বিজয়ের কথা। আজ খবর এলো সেই কলম আত্মহত্যা করেছে। সাদা কাগজে কালো কালিতে যে কলম লিখত দুর্নীতির কথা, অসমতার কথা, অসভ্যতার কথা, খুন, ধর্ষণ আর নির্যাতনের কথা, সে আজ নিজেই খবর হয়ে গেল। যদিও তার মৃত্যুর খবরটি ছাপা হয়েছে পত্রিকার ভেতরের পাতায়, হ্যাঁ, কলম 2 ইঞ্চি জুড়ে। এই কলম একদিন থাকতো হৃদয়ের কাছাকাছি বুক পকেটে। সেখান থেকে বেরিয়ে টেবিলে টেবিলে, তারপর কলমদানিতে নির্বাসন। সই করা ছাড়া তেমন কোনো কাজ ছিল না। শুধু মাঝে মাঝে তেলতেলে কাগজে অতি কষ্টে লিখতে হতো স্তুতিবাণী। আজ খবর এলো সেই কলমটা আত্মহত্যা করেছে। অনায়াসেই যে কলম লিখে ফেলতে পারত গল্প, কবিতা বা উপন্যাস, সেই আজ বসে আছে একা, নিঃসঙ্গ। যে কলম সত্য লিখতে পারত, সে কলমই মিথ্যা লিখতে শুরু করেছিল। খবর এলো কলমটা আত্মহত্যা করেছে। এই কলমই লিখেছিল 4 মূলনীতি। এই একই কলম কেটে কুটে রক্তাক্ত করেছে তাকেই। এই কলমই লিখেছিল গণতন্ত্র, আর এই কলমই এখন জনগণ লিখতে ভুলে গেছে। এই কলমই একদিন লিখেছিল বর্ণমালা, আজ সেই ফাঁসির মালা পড়ে ঝুলছে। খবর এসেছে কলমটা আত্মহত্যা করেছে। সে নিজেই লিখে রেখে গেছে তার বঞ্চনা আর হতাশার কথা। সে কথা কেউ জানল না, শুধু জানল অন্য কলমেরা। শেষ লাইনে লেখা ছিল, আমি লিখেছিলাম স্বাধীনতা, এবার লিখে রেখে যাচ্ছি মুক্তি। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব। সন্ধে হলে বসবো দুজন, 1-2 খসবে তারা। হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে। তখন আমি চুপটি করে 2 চোখ ভরে থাকবো যে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া
পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজারখানে গান বাঁধব। তোমার অমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুর্ব হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীরে ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এই জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই। মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে? তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনবার জন্য দরজার সঙ্গে চৌম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম। কোন নির্জন মধ্যরাতে তুমি এসে ডেকে বলবে, এই ওঠো, আমি এসেছি। আমি আর আমি এ কি শুনলাম, এমন উল্লাসে নিজেকে ছুড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে। ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর ওই ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য।
তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু করা নাড়ার শব্দ শুনবার জন্য দরজার সঙ্গে চৌম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম। কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে ডেকে বলবে, এই ওঠো, আমি এসেছি। আমি এ কি শুনলাম, এমন উল্লাসে নিজেকে ছুড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে। ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর ওই ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্য। যদি বলি আমার কোনো ধর্ম নেই, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? যদি বলি ধর্মের রাজপথে অথবা অলিগলিতে ঈশ্বর অন্বেষণ করে আমি শুধু মানুষের দেখা পেয়েছি, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? শিশুকে কোলে নেবার আগে আমি তার ধর্ম জিজ্ঞেস করিনি। বন্ধুর কাঁধে হাত রাখার আগে তার মুখে আমি ধর্মের চিহ্ন খুঁজিনি। একই রাস্তা দিয়ে হেঁটে দুজন মানুষ মন্দিরে না মসজিদে গেলেন, তিনি হাত জোড় করলেন নাকি দুহাত তুলে দোয়া চাইলেন, তা দেখার প্রয়োজন আমার ছিল না। এবার কি ঈশ্বর আমাকে নরকে নিক্ষিপ্ত করবেন? ঈশ্বরে আত্মসমর্পণ করেই একজন ধার্মিক, ঈশ্বরে অবিশ্বাসেই একজন নাস্তিক, ঈশ্বর প্রেমেই একজন বৈষ্ণব, ঈশ্বর অন্বেষণেই একজন সন্ন্যাসী। কিন্তু আমি যদি বলি ঈশ্বরকে আমি বাঁধতে চাই না, ধর্ম আর অধর্মে, বিশ্বাস আর অবিশ্বাসে, প্রেম বা অন্বেষণে, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? আমি মন্দিরে প্রতিমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই, হে ভগবান, তুমি সবার ভগবান হও। মসজিদে দুহাত তুলে বলতে চাই, হে আল্লাহ, তুমি সবার আল্লাহ হও। ক্রুশবিদ্ধ যিশুর কানে কানে বলতে চাই, হে মহামানব, তোমার পিতাকে বলো সে যেন সবার পিতা হন। সিদ্ধার্থ গৌতমের কাছে গিয়ে বলতে চাই, হে বুদ্ধ, সমগ্র মানুষকে স্থান দাও তোমার বোধি বৃক্ষের নিচে। তাহলে কি তারা সবাই আমাকে অভিশাপ দেবেন?
দেশ ভাগ আর রুটি ভাগের মতো আমি ঈশ্বরকে ভাগ করতে শিখিনি। আমি শুধু জেনেছি মানুষের পাপ স্পর্শ করে না ঈশ্বরকে। তিনি শুধু ক্ষমা করতে জানেন। কিন্তু আমরা কি ক্ষমার যোগ্য? এবার যদি বলি আমার কোনো ধর্ম নেই, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? তাহলে কি ঈশ্বর রাগ করবেন? কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সে বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আনন্দে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখে না। যদি বলি আমার কোনো ধর্ম নেই,
তাহলে কি ঈশ্বর রাগ করবেন? যদি বলি ধর্মের রাজপথে অথবা অলিগলিতে ঈশ্বর অন্বেষণ করে আমি শুধু মানুষের দেখা পেয়েছি, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? শিশুকে কোলে নেবার আগে আমি তার ধর্ম জিজ্ঞেস করিনি। বন্ধুর কাঁধে হাত রাখার আগে তার মুখে আমি ধর্মের চিহ্ন খুঁজিনি। একই রাস্তা দিয়ে হেঁটে দুজন মানুষ মন্দিরে না মসজিদে গেলেন, তিনি হাত জোড় করলেন নাকি দুহাত তুলে দোয়া চাইলেন, তা দেখার প্রয়োজন আমার ছিল না। এবার কি ঈশ্বর আমাকে নরকে নিক্ষিপ্ত করবেন? ঈশ্বরে আত্মসমর্পণ করে একজন ধার্মিক, ঈশ্বরে অবিশ্বাসে একজন নাস্তিক, ঈশ্বর প্রেমে একজন বৈষ্ণব, ঈশ্বর অন্বেষণে একজন সন্ন্যাসী। কিন্তু আমি যদি বলি ঈশ্বরকে আমি বাঁধতে চাই না ধর্ম আর অধর্মে, বিশ্বাস আর অবিশ্বাসে, প্রেম বা অন্বেষণে, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? আমি মন্দিরে প্রতিমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই, হে ভগবান, তুমি সবার ভগবান হও। মসজিদে দুহাত তুলে বলতে চাই, হে আল্লাহ, তুমি সবার আল্লাহ হও। ক্রুশবিদ্ধ যিশুর কানে কানে বলতে চাই, হে মহামানব, তোমার পিতাকে বলো সে যেন সবার পিতা হন। সিদ্ধার্থ গৌতমের কাছে গিয়ে বলতে চাই, হে বুদ্ধ, সমগ্র মানুষকে স্থান দাও তোমার বোধিবৃক্ষের নিচে। তাহলে কি তারা সবাই আমাকে অভিশাপ দেবেন? দেশভাগ আর রুটিভাগের মতো আমি ঈশ্বরকে ভাগ করতে শিখিনি। আমি শুধু জেনেছি মানুষের পাপ স্পর্শ করে না ঈশ্বরকে, তিনি শুধু ক্ষমা করতে জানেন। কিন্তু আমরা কি ক্ষমার যোগ্য? এবার যদি বলি আমার কোনো ধর্ম নেই, তাহলে কি ঈশ্বর রাগ করবেন? তাহলে কি ঈশ্বর রাগ করবেন?